ভালো আছে, আপনি ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেলোয়ার সাহেব যে কথা বলছেন আপনি ক্লাস পাচ্ছেন না, তো আমি আপনাকে আমার যে চ্যানেলে ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আপলোড করা আছে, হ্যাঁ, সেই চ্যানেলের লিংক দিয়ে দেবো। সেই চ্যানেলের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকমভাবে দেওয়া আছে। ইউটিউব থেকে দেখে নেবেন, নাকি ইউটিউবের সমস্যা? না, ইউটিউব আছে তো আমার, লেকিন আপনার সাথে তো ইয়া নাই, কিভাবে এটা বার করতে হবে একটু বললে দিয়ে। আমি ওইটা আপনার ইমোতে দিয়ে দিব, হ্যাঁ। ওই ইউটিউবে ঢুকে ওই ইউটিউব জি জি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে দেখবেন সব চলে আসবে। ওইখানে পর্যায়ক্রমে সব ভিডিও পেয়ে জি। যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মূলত আমাদের ক্লাসটা ইনশাল্লাহ দুপুরের পর থেকে শুরু করে, ঠিক আছে, মানে 1টা থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্তই নিয়ে নেব। এখন কিছু এই কয়েকদিন আমি সফরে থাকার কারণে একটু সময় শিডিউল একটু 19-20 হচ্ছে। আমরা 2 তারিখ থেকে ইনশাল্লাহ, 2 তারিখ থেকে বা 2 তারিখে ক্লাস হলে 2 তারিখে বা 3 তারিখে, 3 তারিখ অথবা 2 তারিখ থেকে আমাদের যে ক্লাসের ডেট, শনি সোম বুধ, আমাদের ক্লাসের ডেট হচ্ছে শনি সোম বুধ। এই শনি সোম বুধে দুপুরের মধ্যে থেকে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দেব। সমস্যা হবে আপনাদের? এ, আমার একটু সমস্যা হতে পারে, কারণ আমি কাজে কর্মে থাকি তো। আপনার আপনার ওইখানে মানে কয় ঘন্টা তফাৎ? 3 ঘন্টার ব্যবধান। তো 3 ঘন্টার ব্যবধানে এখানে আমরা যদি 5টায় শুরু করি এখন তাহলে? এখন 7টা বাজে, 7টা 8 বাজে আহ, আমার এখানে। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে মনে হয় 10টা 9 বাজে। হ্যাঁ হ্যাঁ, 10টা 9। আচ্ছা, দেখি, সমস্যা নাই, সময় সুযোগ মিলে না হয় রাতে 10টা থেকে শুরু করব, সমস্যা নাই। তো এখন বিষয় হলো যে আবুল কাসেম সাহেবের সাথে এর আগে সম্ভবত কয়টা ক্লাস হয়েছে ভাইজান, 3টা না 4টা? আগে 3টা 4টা হয়েছে, আজকে 4 নাম্বার কেন? আজকে 4 নাম্বার আজকে ক্লাস। এর আগে আজকে তিন, 5 নাম্বার। আজকে 5 নাম্বার। পাঁচ আচ্ছা, আজকে পাঁচ পাঁচ নাম্বার নাম্বার এর আগে যে চতুর্থ ক্লাসটা, এই চতুর্থ ক্লাসটা রেকর্ড করা হয়েছে, হ্যাঁ। তাহলে আশা করি দেলোয়ার সাহেব চতুর্থ ক্লাসটা দেখতে পাবেন, তা আপনাকে দিয়ে দেব। আর আজকে থেকে ক্লাস তো নিয়মিত করবেন, আর প্রত্যেকটা ক্লাসই রেকর্ড করা হবে ইনশাল্লাহ, সমস্যা হবে না আশা করি। আর প্রত্যেকটা ক্লাস যেগুলো করব একেবারে প্রাথমিক পর্যায় থেকে আপনাদেরকে শুরু করছি, তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা জি হবে জি। না। আর ক্লাসটা নিয়মিত করবেন, নিয়মিত করলে দেখবেন যে কোনো জিনিসই কঠিন লাগবে না। নিয়মিত না করে যদি অনিয়মিত হন, একবার ক্লাস করে যদি আর 2টা ক্লাস না করেন, তাহলে গ্যাপ পড়ে যাবে। গ্যাপ পড়লেই এই বিষয়গুলো, যেহেতু আরবি গ্রামার বা ভাষা বোঝার ক্ষেত্রে এগুলো কঠিন, এগুলো তখন সমস্যা হবে ধরতে। তো গ্যাপ না দিয়ে, যেমন জি। আবুল কাসেম সাহেব ভাইজান খুবই নিয়মিত ক্লাস করে, গ্যাপ দেয় না, তো এরকমভাবে গ্যাপ না দিয়ে ক্লাসগুলো নিয়মিত করলে আশা করি ইনশাল্লাহ উপকার পাবেন, যেমনটা আবুল কাসেম সাহেব ভাইজান পাচ্ছেন। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর দেরি না করি আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। ক্লাসে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, স্কুল দেখতে পাচ্ছি। আচ্ছা, এর আগে ভাইজান আপনাকে, আবুল কাসেম সাহেব ভাইজান আপনাকে সম্ভবত এর আগের ক্লাসে, যেটা চতুর্থ ক্লাস, সেখানে 2টা এরকম অনুচ্ছেদ পড়া দিয়েছিলাম, বলেছিলাম আপনি নিজে পড়বেন, পড়েছিলেন? ওগুলো করছি দাদা মতো, ওই যে আচ্ছা। এখন ওইগুলো হচ্ছে যে ইয়াগুলা, শব্দ অর্থগুলা, আর ওই যে পঞ্চম পাঠ এগুলা এই করে এই পৃষ্ঠার মধ্যে, এখন যে পৃষ্ঠা দেখা যাচ্ছে এই পৃষ্ঠে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হলো যে তাহলে তাহলে এই যে পড়াটা পড়লেন, পড়ার সময় অনুবাদ তুলতে গিয়ে বা কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে বুঝতে পারেন না, এমন কিছু আছে? যে মাঝে মধ্যে এরকম কিছু হয়, হয়েছে, যেমন আমি এই একটা অনুবাদ এখানে দেখা যাচ্ছে জাল আল রাজুলুর, হ্যাঁ, আবার বলেন। আল্লাহ জালিকা আর রাজুলুর। জালিকা আর রজুল হবে না, আমরা হুরুফের শামসি কমারি পড়িয়েছিলাম না, যে মিলাই পড়তে হবে। জালিকা এ শব্দ থাকলে আলিফ লাম উচ্চারণ হবে না, বলতে হবে জালিকার রজুলু, জালিকার রজুলু। জালিকা রাজুলুর শারিফুর, হুম। জালিকা রাজুলুন শারিফুর, ইহা রাজুলুন পুরুষ বা একটা লোক, ইহা একজন লোক শরীফ ভদ্র। জালিকা মানে কি ইহা?
যালিকা উহা। উহা বা ওই। যালিকা জি। রজুলু, আর এখানে আছে আলিফ লাম। আর রজুলু শব্দটা মূলত কি? আর রজুলু আলিফ লাম মানে মারেফা। মারেফা হলে অর্থ কি হয়? টি, লোকটি। তাহলে অর্থ হবে ওই লোকটি শারিফুন মানে ভদ্র, ওই লোকটি ভদ্র, এইরকম। হ্যাঁ, ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে, হাদা এবং হাদিহি কাছের জিনিস বোঝায়, এই, এটা, এই রকম। ঠিক আছে, হাদা মুজাক্কারের জন্য, পুরুষের জন্য, এবং হাদিহি মুয়ান্নাস মহিলার জন্য ব্যবহার হয়। হাদা হাদিহি কাছের জন্য ব্যবহার হয়, আর যালিকা তিলকা দূরের জন্য, ওই, উহা, এইরকম। ঠিক আছে, যালিকা হচ্ছে মুজাক্কারের জন্য এবং তিলকা হচ্ছে মুয়ান্নাসের জন্য। আর একটা হুজুর ইয়ে হলো ওই যে মান, হাল, তারপরে মা, এই মা দিয়া শুরু শব্দ, মান দিয়া শুদ্ধ শব্দ শুরু, হাল দিয়া শব্দ শুরু। তো হাল আনতা তালমিজুন, তালমিজুন এখানে না, তিলমিজুন। ও হাল আনতা তিলমিজুন। তো হাল দিয়ে কি বুঝালো? হাল এর আগে বলে দিয়েছিলাম, এর আগে ক্লাসে। হাল মানে হচ্ছে কি? হাল মানে প্রশ্ন করবে কি, হাল মানে কি? ঠিক আছে, প্রশ্নই হচ্ছে কি। তাহলে হাল কি মানে আচ্ছা কি, আচ্ছা। আর আংতা মানে তুমি, তিলমিজুন মানে ছাত্র। তুমি কি ছাত্র? প্রশ্ন করছে, দেখেন, হাল আংতা তিলমিজুন, তুমি কি ছাত্র, এরকম। তাহলে আপনি বাংলায় বলছেন তুমি কি ছাত্র, তাহলে এই বাংলা শব্দটাই যদি আপনি আরবিতে প্রশ্ন করেন তাহলে কিভাবে করবেন? বলবেন হাল আংতা তিলমিজুন, তুমি কি ছাত্র, এরকম। আচ্ছা, ঠিক আছে। আর এখানে শব্দ অর্থগুলা হলো ওই যে আবুন, আব্বা, এগুলো তো দেখা যাচ্ছে। আর ওই যে আখুন, ভাই, আম্মুন, চাচা, খালুন, মামা, দাদুন, দাদা, নানা, আম্মুন, উম্মুন, আম্মা, উখতুন, বোন, আম্মাতুন, ফুফু, খালাতুন, খালা, দাদাতুন, দাদি, নানি। এখানে আরেকটা বিষয় হুজুর, এখানে ইয়ে আসছে উপরে যে কালামুন, কলম, কালামি, কলমটি আমার। কলমটি আমার বলার দরকার নাই, এখানে কলমটি মানে শব্দটা মারেফা করে দিলেন, কিন্তু এখানে কলামুন শব্দটা তো মারেফা না, নাকেরা। তাহলে কলামি মানে আমার কলম। কালামু আমার কলম, হ্যাঁ, কালামুকা তোমার কলম, হ্যাঁ, ছেলের। কালামুকি তার হ্যাঁ, কলম। না না না, তার কাল- না। এই যে কলা মু কা আর কি, এই কা আর কি, দেখেন কাফের ওপর যদি জবর থাকে তাহলে এটা মুজাক্কার ছেলের জন্য বোঝাবে, আর কাফের নিচে যদি জের থাকে এটা মুয়ান্নাস মহিলা বোঝাবে। ঠিক আছে, কলা মুকা জি, কলা মুকি তোমার, উভয়টাই অর্থ বোঝাবে তোমার। কি অর্থ বোঝাবে? তোমার, হাজের, তোমার। তোমার তোমার, আচ্ছা। আর এরপরে কালামাহু, কলা কালামাহা। মানা, কলা মানা শব্দটা ভালো করে এই এবারতটাই আমাদেরকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, আমরা যদি জবর দিয়ে পড়ে যাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদেরকে এবারতটা ঠিক রেখেই পড়তে হবে। কলা মানা তো বলতে হবে কলা মুহু, কলা মুহা। ও কালামুহু, কালামুহু, কালামুহা। হুম হুম হুম। এই কি বুঝেছি হুজুর? এই যে হু এবং হা, এটা হচ্ছে গয়েব মানে অনুপস্থিতের বোঝায়। যেমন কলা মুহু তার কলম, কলা মুহা মানেও তার কলম। এই হু জমির বোঝায় মুজাক্কার ছেলেকে, কলা মুহু মানে একজন ছেলের কলম হতে পারে। আর কলা মুহা, এই হা বোঝায় মহিলা, মুয়ান্নাস। কলা মুহা মানে একজন মহিলার কলম, এরকম। আচ্ছা, ঠিক আছে। এই অনুরূপ নিচের লাইনও একই অবস্থা, সাআতি ঘড়ি, তারপরে সাআতুকা, সাআতুকি, হুম। সাআতুহু, সাআতাহা, সা আতুহা বারবার ভুল হয়ে যাচ্ছে। সা আতুহা। সাআতুহা। হুম। তারপরে মুআল্লিম, মুআল্লিমাত, মুআল্লিমি, মুআল্লিমুকা, মুআল্লিমুকি, মুআল্লিমাহু, আবার আবার মুআল্লিমা, ভুল হয়ে গেল, আবার ভুল হয়ে মুআল্লিমুহা। গেল। আচ্ছা, মুআল্লিমুহু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুআল্লিমুহু, মুআল্লিমুহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে। এই জিনিসটাই একটু ভালো করে নজর দিয়ে পড়তে হবে। আর এই শব্দটা যখন মুখস্থ করবেন, ভালো করে মুখস্থ করবেন। যেমন আবুন, এই আবুন শব্দটাই মুখস্থর সময় আপনাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে যে শব্দটা হচ্ছে আবুন। ঠিক আছে, আপনি আবুন যদি উবুন পড়েন তাহলে ভুল হয়ে যাবে। তো
তো উবুন পড়া যাবে না, আবুন আবুনই পড়তে হবে। এই কারণে দেখবেন প্রত্যেকটা শব্দের যেগুলো অর্থ দেওয়া আছে প্রত্যেকটা শব্দে হরকত দেওয়া আছে, যাতে করে হরকত সহ সঠিক উচ্চারণটা মানুষের শিখে। আচ্ছা, এরপরে আসছে হুজুর পরবর্তী পৃষ্ঠায় 30 পৃষ্ঠা নাকি 30? হ্যাঁ, তাহলে দেলোয়ার সাহেব শুনতে 35। পাচ্ছেন ভাইজান? জি, শুনতেছি। বুঝতে পারছেন পড়াগুলো যেগুলো আলোচনা করলাম, বুঝতে পারছেন? জি জি, বুঝছি। ভাইজান বুঝতে না পারলে অবশ্যই বলবেন যে এখানে বুঝতে পারি নাই, এটা কি হচ্ছে, অবশ্যই অবশ্যই বলবেন বুঝতে না পারলে। বুঝতে পারলেন না অথচ চুপ করে থাকলে কিন্তু কিছু শিখতে পারবেন না। আচ্ছা। এরপর হুজুর আবুন, আবি, আবুকা, আবুকি, আবুহু, আবুহা, হুম আখুন, আখি, আখুকা, আখুকি, আখুহু, আখুহা। হুম হুম হ্যাঁ, ঠিক আছে। আর অর্থ তাহলে যে রকমভাবে অর্থ বললাম ওই রকমভাবে অর্থটা হবে, ঠিক আছে? জি, আচ্ছা। এখানে আবি, আবুকা, আবুকি, আবুহু, আবুহা। হ্যাঁ, এখানে এটার আর অর্থ করার প্রয়োজন নাই, আপনি নিচেরটা পড়েন। আনা, হ্যাঁ এখান থেকে আনা তালমিদ আনা, ভালো করে দেখেন এই জায়গাটা বারবার ভুল হয়ে যাচ্ছে। শব্দটা কি? শব্দটা হচ্ছে তিলমিজুন। তিলমিজুন মানে ছাত্র, বারবার বলছি শব্দটা হচ্ছে তিলমিজুন। তো তিলমিজুন এই শব্দটাকে তালমিজুন বা তুলমিজুন বললে ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে শব্দটা মূলত হচ্ছে তিলমিজুন। দেখেন এখানে একটু ভালো করে যদি লক্ষ্য করেন আপনার বই আছে কিনা, ক্যামেরাতে স্পষ্ট আসেনি, ছবিটা একটু স্পষ্ট করে তুলতে হবে। এর তায়ের নিচে জের দেওয়া আছে যাতে করে শিক্ষার্থী ভুল না করে, ঠিক আছে? ঠিক আছে। আনা তিলমিজুন, আমি ছাত্র। আগেরটা তো ক্লিয়ার আছে, তো এটা একটু গোলা উঠছে, দেখা যায় না। এটা পৃষ্ঠাটাই ঘোলা, পৃষ্ঠাটাই ওই যে একটু স্পষ্ট আসে নাই, পৃষ্ঠাটা একটু ঘোলা। মানে আমি ছবি স্পষ্ট করে তুলে দেই, তো আমি সফরে আছি, আমার কাছে বই নাই কিতাব নাই, এই কারণে একটু কষ্ট হচ্ছে। তো কয়েকদিন একটু কষ্ট করেন, পরবর্তী থেকে আবার স্পষ্ট করে আমি ছবি তুলে দিব। ইসমি শাহিদুন, হুম আমার নাম শাহেদ। হ্যাঁ পরে হাজা কিতাবি, অজালিকা কালামি, হুম ইহা একটি বই, হুম এই অজালিকা জায়গাতে ভুল কালামি। হয়ে গেল, ভালো করে দেখেন, ভালো করে দেখেন। হাজা মানে কি? হাজা ইহা, হাজা মানে ইহা, আর তারপরে এসে দেখেন কিতাবি, এই ইয়াটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম, যেটা আমাকে নির্দেশ করে। তাহলে কিতাবি মানে কি? আমার কিতাব। আমার কিতাব, তাহলে এটা আমার কিতাব। এটা আমার কিতাব। ওয়াহাজা অজালিকা কালামি, এবং এই কলমটি আমার। ওই কলমটি আমার। ওই কলমটি আমার। হুম হাযিহি হাকিবাতি, হুম হাযিহি হাকিবাতি, ইহা একটি ব্যাগ। এই যে আবার ভুল হয়ে গেল, অতিরিক্ত বারবার ভুল হয়ে যাচ্ছে। এই ইয়াটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম, একটু আগে যেটা পড়লেন, এই ইয়াটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম, যেটা আমাকে নির্দেশ করবে। দেখেন একটা জিনিস সবসময় মনে রাখবেন, ইয়ায়ের নিচে যখন ফোঁটা থাকবে, ইয়া এর নিচে যখন ফোঁটা থাকবে, দুই ফোঁটা থাকবে, তখন বুঝতে হবে এই ইয়াটা ইয়ায়ে মুতাকাল্লিম। কি? এই ইয়াটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম, ঠিক আছে? শব্দ মূল অক্ষর বাদ দিয়ে শব্দ শেষে যেই ইয়া থাকবে, ইয়া এর নিচে দুটো ফোঁটা থাকবে, এই ইয়াটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম, যেটা আমাকে নির্দেশ করবে, জমির, ঠিক আছে? হাকিবাতি, কিতাবি, কলামি, আবি, উম্মি, এগুলো সব হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম। আচ্ছা আচ্ছা। তাহলে হাযিহি হাকিবাতি, ইহা আমার ব্যাগ। হুম তারপরে অতিলকা কুররাসি, কুর্রাসাতি, ইহা কুর্রাসাতি, অতিলকা কুররাসাতি, এবং ওই খাতাটি আমার। কুর্রাসাতুন মানে কি? খাতা, তাহলে ওই খাতাটি আমার। হ্যাঁ, সুন্দর হয়েছে। খাতাটি আমার। কিতাবি, আহ, বইটি, জাদিদুকা। জাদিদুন, জাদিদুন কিতাবি জাদিদুন, কিতাবটি বইটি না, নতুন। বারবার ভুল হয়ে যাচ্ছে। বইটি না তো, কিতাবি,
আমার কিতাব জাদিদুন মানে নতুন। আচ্ছা, কিতাবি আমার কিতাব জাদিদুন নতুন, হ্যাঁ আমার কিতাবটি নতুন। হ্যাঁ ও কালামি কালামি কলমটি আমার জাইদুন, কলমটি জাইদুন জাইয়েদুন ভালো, জাইয়েদুন আমার জাইদুন কলম ভালো, আমার কলম ভালো, কলামি আমার কলম, জাইয়েদুন ভালো, আমার কলমটি ভালো, এরকম। আমার কলমটি ভালো। ও কালামি জাইদুন, আমার কলমটি ভালো। হুম হাকিমাতি জাদিদাতুন, হুম আমার ব্যাগটি জাদিদাতুন নতুন, হুম আমার ব্যাগটি নতুন। অকুর্রাসাতি হুম অকুর্রাসাতি আমার খাতাটি জাদিদাতুন, জাইয়েদাতুন। জাইদাতুন, আমার খাতাটি ভালো। হুম ফাতিমাতু উখতি, হুম ফাতিমা আমার, ওয়ানা আখুহা, ফাতেমা তো উখতি মানে কি? ফাতিমাতু উখতি, ফাতিমা আমার বোন। হ্যাঁ, ফাতেমা আমার বোন, তারপরে ওয়ানা আখুহা, হুম আমি তার ভাই, এবং আমি তার ভাই। এবং আমি তার ভাই। হুম হাজিহি গোরফাতি, আমার রুম, এটি ইহা হাজিহি আমার মানে রুম, হ্যাঁ, ইহা আমার রুম। ইহা আমার রুম। বাবুহা মাফতুহুন, হুম দরজাটি খোলা, হুম বাবুহা মানে তার দরজাটি, তার মানে ঘরের দরজাটি খোলা। দরজাটি খোলা। হুম অনাফিজাতুহা মাফতুহুন, মাফতু হাতুন। দেখে দেখে পড়ার মাফতুহাতুন, সময় ভুল করা যাবে না। দেখে দেখে পড়ার সময় যদি ভুল করেন তাহলে এবার ওতে ভুল হয়ে যাবে। হ্যাঁ, এখানে মাফতু হাতুন আছে, তাহলে মাফতু হুন বলে ভুল হয়ে যাবে। অনাফিজাতুহা মাফতুহাতুন, এবং জানালাটি খোলা। মাফতু হাতুহা ওয়া নাফিজাতুহা, হা মানে কি তার, বলে দিলাম কি তার, তাহলে নাফিজাতুহা মানে তার জানালাটি, মাফতু হাতুন খোলা, খোলা, তার মানে ঘর, ঘরটির জানালা খোলা। ঘরটি তার জানালাটি খোলা। হুম গোরফাতি নাফিজাতুন, রুমটি পরিচ্ছন্ন। গুরফাতি বারবার ভুল হয়ে যাচ্ছে, গুরফাতি আমার ঘর, আমার ঘর না, নাদিফুন নাদিফাতুন, নাদিফাতুন মানে কি পরিচ্ছন্ন পরিষ্কার। এই জিনিসটা বারবার ভুল হয়ে যাচ্ছে। গোরফাতি নাকি আমার ঘর বুঝাবে, নাকি আমার রুম বুঝাবে, না রুম কামরা বুঝাবে? রুম কামরা ঘর সবই একই। গোরফাতি নাজিফাতুন, আমার রুম বা আমার ঘরটা পরিচ্ছন্ন। হুম আমার অফিরাশি নাজিফুন, হুম অফিরাশি নাজিফুন, আমার পোশাকটি পরিচ্ছন্ন। না, ফিরশুন মানে বিছানা, ফিরশি আমার বিছানা, নাদিফুন পরিষ্কার বা পরিচ্ছন্ন। অফিরাশি আমার এই বিছানা বিছানা বিছানাটি, আচ্ছা ঠিক আছে, বাশিরু ঠিক আছে, থামেন বাশিরুন, থামেন। হ্যাঁ, দেলোয়ার সাহেব ভাইজান, আপনি পড়বেন, পারবেন এটা? হ্যাঁ, আমি তো দেখতেছি না, বেশি খোলা লাগে। বুঝতে পারেন না? মানে গোলা বহুত। আচ্ছা থামেন, অন্য পৃষ্ঠা দেখি। দুটা গোলা না, এটা একটু এটা এটা বুঝতে পারছেন এবার? বেশি, আল্লাহু একটু রব্বুনা বড় ওয়া করা যাবে নি। রব্বুকুম, বুঝতে পারছেন না এটা? এখানে তো আল্লাহ রাব্বুল নাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? কই, এখানে তো আমার পৃষ্ঠাতে এটাই আছে। এই যে একটু মাঝের দিকে নিচে দেখেন, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম মুহাম্মাদুন, না, এখানে দেখতে পাচ্ছেন না? কাসেম এটা সাহেব তো ভাইজান, আপনি দেখতে পাচ্ছেন না? আমাদের বই। জি না, কাসেম সাহেব ভাইজান, আপনিও দেখতে পাচ্ছেন না? এখানে তো কিতাব হুকুম, তোমাদের বই।
আচ্ছা এটা দেখেন তো, এটা দেখা যায় কিনা? একটু দেখা যাইতেছে শুরু কোন থেকে ইসমুল ওয়ালাদি না, এই যে এখানে আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। এখানে আছে কিতাবুকুম আমাদের বই, দারুনা আমাদের তাদের বই, তার নিচে ভাইজান, তার নিচে। তার নিচে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তার আগে দেখেন লেখা আছে আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। এখানে আছে আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। জি, হ্যাঁ, এখান থেকে পারবেন? একবার গোলা দেখা যাইতেছে, কিন্তু ক্লিয়ার দেখতাছি নি, তো সমস্যা। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। হুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এইভাবে ওয়াসাল্লাম বলা যাবে না, এইভাবে বলা যাবে নাবিয়ুনা না। ও নাবিয়ুকুম। তাহলে বাংলা হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে বাংলা হয়ে গেল, বাংলা বলা যাবে না। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামা নাবিয়ুনা ও সাল্লামা। নাবিয়ুকুম আলাইহি ওয়াসাল্লামা। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবার ভুল হয়ে গেল, ওয়াসাল্লামা নাবিয়ুনা ও নাবিয়ুকুম। আবার ভুল হয়ে গেল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু ভুল হয়ে গেল ভাইজান। পরের অংশটুকু ঠিক বলেন, কিন্তু মোহাম্মদ বলছেন, মোহাম্মদ বলা যাবে না, বলতে হবে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। হ্যাঁ, এবার সুন্দর হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর হয়েছে। আল ইসলামু হুম, দীনা ওয়া দীনুকুম। দীনুনা ওয়া দীনুকুম। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। হুম, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। হ্যাঁ, আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। হ্যাঁ, কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। হুম, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, বলতে হবে ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া চলে কালিমাতুকুম। গেছে। লা কালিমাতুনা ওয়া ইলাহা কালিমাতুকুম। ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুহুম। লা কালিমাতুকুম। ইলাহা ইল্লাল্লাহ আমাদের। কালিমাতুকুম, জি। হুম না, কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। হ্যাঁ, এবার সুন্দর লা হয়েছে। ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। হুম, তারপরে জি। আর তো চলে গেছে নাই তো? দেখতে পাচ্ছেন না? জি না, নাই আমার ইয়ার কাসেম সাহেব মোবাইল ভাইজান, ডিস্টার্ব নাকি? আপনিও দেখতে পাচ্ছেন না নাকি? কাসেম ভাই আপনি দেখতেছেন নি? জি জি দেখা যাচ্ছে। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। আচ্ছা, পরের অংশটুকু আমি বলে দিচ্ছি। আল জান্নাতু। দেখতেছে আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। হ্যাঁ, জান্নাত আমাদের ঘর এবং তোমাদের ঘর। হ্যাঁ, আল আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। হ্যাঁ, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। হুম, হুম, হ্যাঁ, তারপরে এরপর তো আর লড়তেছে না। আল কবরু আল শেখ আমি শুধু এই ক্লাস করার জন্য কিছুদিন হয়েছে মোবাইল দিয়ে বা সৌদির 900 রিয়াল দিয়া এখন এই মোবাইলটা ডিস্টার্ব করতেছে। আল্লাহ সহজ করুক, আল্লাহ সহজ করুক। ইনশাল্লাহ, এই যে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইজান, আপনি যে এত চেষ্টা করছেন, আপনি যে এত মানে অগ্রসর হওয়ার জন্য প্রচেষ্টা করছেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা এটা কবুল করবে।
তো আশা করি সমস্যা নাই, একটু একটু সমস্যা হতে পারে, তবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা সবাই আপনার জন্য আবুল কাসেম সাহেব ভাইজানের জন্য দোয়া করছি, অবশ্যই দোয়া করছি। আপনারা যে এই বয়সেও এরকমভাবে পরিশ্রম করছেন, আমরা সুন্দরভাবে হাদিস সহিহ হাদিসে অর্থ তুলতে পারি, কোরআনের অর্থ তুলতে পারি, সেক্ষেত্রে আপনাকে ইনশাল্লাহ 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 পারবেন। আচ্ছা, তাহলে এখন দেখেন একটা জিনিস ভালো করে বুঝেন, আজকের পড়াতে তেমন কোনো পড়া নাই, ঠিক আছে? আবার তেমন কোনো শব্দের অর্থও নাই। যেগুলো আছে সেগুলো আপাতত আমরা পড়বো না, আমরা পড়বো সিরিয়াল অনুযায়ী, ধাপ মেনটেন করে, যখন যেটা শেখা প্রয়োজন তখন সেটা সেভাবে শিখবো। যেমন প্রথম কয়েকটা ক্লাস, 3টা ক্লাস মতো আবুল কাসেম সাহেব ভাইজান একটু বেশি বেশি পড়া হয়ে গেছে, আজকে আবার ক্লাসের পড়াটা একটু কম। তো কম একদিক দিয়ে ভালো হলো দেলোয়ার সাহেব ভাইজানের জন্য। এখন আব্দুল কাসেম সাহেব ভাইজান, আপনি আপনাকে আমি পার্সোনালি যেইভাবে করে ওই কিতাবগুলোর পিকচার তুলে দিয়েছে, এবং লাস্ট একটা কিতাবের আপনি যে পিকচারটা তুললেন দার্সে, এই কিতাব পিকচারগুলো আপনি দেলোয়ার ভাইয়ের ইতে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। তাহলে হবে কি, উনি ওই ক্লাসের পড়াগুলো তাহলে দেখে নিতে পারবে এই একদিনে। আজকে পড়াটা একটু অল্পই থাক, বাকি পড়াগুলো তিনি দেখে তাহলে এই আমাদের সাথে মানে তালটা মিলিয়ে নিক। তাহলে দুজনেরই আপনারা সুন্দর মতো বিষয়গুলো ধরতে পারবেন, বুঝতে পারবেন। আর ভাইজানের যে শব্দের অর্থগুলো মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, আর যেগুলো নাই এই পূর্বের পড়া শব্দের অর্থগুলো মুখস্থ করে নেবে। আর আজকের ক্লাস এবং এর আগের ক্লাসে যেহেতু ভিডিও আছে, সেই ভিডিও আমি তাকে দিয়ে দিলে তিনি দেখতে পাবে, ঠিক আছে? তাহলে আমাদের আজকের পড়াটা অল্পই থাকলো, এতটুকুই থাকলো, ঠিক আছে? আমরা সুন্দরভাবে পরবর্তী যে ক্লাস, এই যে ষষ্ঠ পাঠ যেটা, এই ষষ্ঠ পাঠ থেকে শুরু করব। আর কাসেম সাহেব ভাইজান, আপনার যেহেতু এর আগে যেগুলো পড়া আছে, এগুলো শুধু আপনি এক নজর চোখ বুলাবেন, দেখবেন সব কিছু আবার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর দেলোয়ার সাহেব ভাইজান প্রথম থেকে দেখবেন যে প্রায় শব্দের অর্থগুলো ইনশাল্লাহ আপনার মুখস্থ আছে, আর যেগুলো নাই সেগুলো মুখস্থ করে নেবেন। তাহলে আমাদের সাথে সঙ্গ ধরে নিতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস থেকে সুন্দর মতো সেগুলো আমরা আবার শুরু করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে কিছু বলবেন, কোনো প্রশ্ন বা কিছু জানার কিছু আছে? আপাতত জানাই যে ওই যে আমরা কিভাবে সুন্দর করে আবারত করতে পারবো, আবারত অর্থ উঠাইতে পারবো, কি কি জিনিসগুলো কাওয়াইদগুলো মুখস্থ করলে, মুখস্থ থাকলে ওই আমাদের এটা 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 আমি প্রশ্নের যেমন উত্তর, এসএমপিএল আলামত শোনেন, এটা আমি প্রশ্নের উত্তর দিব না। 2-3টা ক্লাস করে নিজেই প্রশ্নের উত্তর নিজে পেয়ে যাবেন, যেমনটা আবুল কাসেম সাহেব ভাইজান হয়তো পেয়েছেন। জি জি জি। তো এটা আমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নাই। আজকে প্রথম যেহেতু শুরু করলেন, তো ক্লাস করতে থাকেন 3-4 দিন, এমনি নিজেই বুঝতে পারবেন আমার কতটুকু উন্নতি হচ্ছে, কতটুকু পারছি, কি শিখতে পারলাম। এই শেখা দিয়ে, এই পড়া দিয়ে আমি কোরআনের অনুবাদ তুলতে পারবো কি না, হাদিসের অনুবাদ তুলতে পারবো কি না, ফেল, ফাইল, ইসিম এগুলোর অবস্থা চিনতে পারবো কি না, তারকিব তাহকিক করতে পারবো কি না, সব কিছুই আস্তে 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 বুঝতে পারবেন। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আবারও আপনাদেরকে আরেকটা এর সাথে, এই পড়ার সাথে আরেকটা পড়া দিলাম, সেটা হচ্ছে মিজান। মিজানের মারুফ এবং মাজহুল, মারুফ এবং মাজহুল আর দমির, মারুফ, মাজহুল এবং দমির, ঠিক আছে? এই 3টা গার্দান, 3টা সিগা আপনাদের মুখস্থ থাকলো, ঠিক আছে? মারুফের গার্দান মাজি মারুফ, ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম ফাআলতি, ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। এটা কি ইসবাত ফেলে মাজি মারুফ। আর ইসবাত ফেলে মাজি মাজহুল যেটা, ফুআইলা ফুআইলা, ফুআইলু ফুইলাত, ফুইলাতা ফুইলনা, ফুইলতা ফুইলতুমা, ফুইলতুম ফুইলতি, ফুইলতুমা ফুইলতুন্না, ফুইলতু ফুইলনা। এটা হচ্ছে মাজি মাজহুল, এই দুটা। এবং আরেকটা সেটা হচ্ছে দমির, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এই 3টা গার্দান, 3টা সিগা মুখস্থ করে আপনারা দুইজনেই আমাকে পরবর্তী ক্লাসে শোনাবেন, ঠিক আছে? এই সামান্য পড়াটুকু আপনাদের থাকবে, ঠিক আছে? তাহলে আজকে